আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আমরা ২০২৪-এ যেরকম বোকা ছিলাম ২৫-এ এসেও ঠিক সেরকম বোকাই রয়ে গেলাম। আসলে ২০২৪-এ যে নিয়মে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ শুরু করছি, ২৫-এও এসে সেই নিয়মে আমরা কাজ করেই যাচ্ছি। কিন্তু কখনো কি ভাবছেন যে ফেসবুক যে ক্রাইটেরিয়া গুলো দিছে তাদের ক্রাইটেরিয়া কি আমরা মানতে পারছি? কখনোই পারিনি। ২০২৪-এ দেখতেছি যে অনেকেই ফেসবুক বিজ্ঞানী এবং ডাক্তার হয়ে গেছেন যে কনটেন্ট ক্রিয়েটর ভুলভাল তথ্য দিয়ে আমাদের মতন নতুন ইউজারদেরকে নিচিয়ে নামিয়ে ফেলতেছেন। কিন্তু এই ভুলটা আর করা যাবে না আমাদের। আমাদের বুঝতে হবে, শিখতে হবে। আমাদের বোঝার মধ্যে ভুল আছে। আমরা ২৪-এ যে নিয়মে কাজ করছি ২৫-এ এসে তা কিন্তু হবে না। যেমন ধরেন যে আমরা ২৪-এ যেরকম কাজ করছি যে ফলোয়ার নিয়ে চিন্তিত ছিলাম। ২৪-এ যে কাজগুলো করছি ফলোয়ার বাড়ছে না কেন? ফলোয়ার বাড়াতে হবে। কমেন্টে লিখছি যে ফলো ব্যাক টু ব্যাক এগুলো কখনোই করা যাবে না। আর আপনি যদি এগুলো কমেন্ট প্রতিনিয়ত করে থাকেন আপনি কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে। গঠনমূলক কমেন্ট থেকে আপনার কিছু ফলোয়ার আসবে। যে ফলোয়ারটাই আসুক ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু আমরা ২৪-এর নিয়মে এখনো পড়ে আছি। কেউ যদি আমাদের একটা ভিডিও বা রিলসে বা পোস্টে কেউ কমেন্ট করছে যে ফলো দিলে ফলো ব্যাক। আমরা বোকার মতো কি করি ওই কমেন্টটার মধ্যে যায়া রিঅ্যাক্ট দেই। রিঅ্যাক্ট দেওয়ার পর আবার কি করি যে আমরা ওই কমেন্টটার ব্যাক দেই এবং রিপ্লাই করি। সো আপনি কি জানেন ২০২৫ সালে এমন একটি আপডেট আসছে যে যদি কেউ বলে যে ফলো ব্যাক টু ব্যাক যদি আপনি ওই কমেন্টটার মধ্যে রিঅ্যাক্ট বা রিপ্লাই করেন তাহলে ওই কমেন্টের সাথে আপনার আইডি এবং আপনার কমেন্টে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তখন দেখা যাবে যে আপনি কমেন্ট না করে রিপ্লাই দিয়েও ওই ভুলটা করলেন যে ভুলটা সে করছে। এই বিষয়টা নিয়ে আপনারা আর এইরকম ভুল করবেন না। সো এটা ২০২৫-এর আপডেট। আপনি যে ভুলটা করবেন যদি আপনার ওই কমেন্টটার অন্য কেউ রিপ্লাই দেয়, সো ২ জনের কমেন্টটাই একই কিন্তু রয়ে গেল। সো এরকম ভুল করা যাবে না। আমাদের অবশ্যই বোঝা উচিত যে এরকম ভুল করলে আমাদের ফেসবুক টিম বা ফেসবুক ক্রাইটেরিয়ার উপদেশ লঙ্ঘন হয়ে যাবে। সো আমরা চেষ্টা করব আমাদের নিজেই গঠনমূলক কমেন্ট করা। অনেকেই ভুলভাল তথ্য দিচ্ছে ফেসবুকে বর্তমান। অনেকেই নতুন ইউজারকে ব্যবহার করে নিচ্ছে। ব্যবহার করে নিয়ে আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে। কিন্তু নতুন ইউজাররা নতুনেই সবসময় রয়ে গেল। ১ বছর, ১.৫ বছর, ২ বছর কাজ করলো, ভিডিও আপলোড দিলো, এখনো সাকসেস হতে পারেনি। কারণ কি ভাই? কারণ হলো আপনারা ফেসবুক ক্রাইটেরিয়া না বুঝে অনেক ফেসবুকে বর্তমান রিলস বা পোস্টে বিজ্ঞানী বাহির হইছে তাদের কথা মতো আপনারা চলতেছেন। এইজন্য আপনারা এখনো সফলতার মুখ দেখেন নাই। এখন আপনার আমার উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমিও ১ম এ এইরকম একটা ভুল করছিলাম। সো আমি এখন বুঝতে পারছি ফেসবুক ক্রাইটেরিয়া গুলো আমি পড়ে দেখছি সেটিং A to Z আমি পড়ে দেখছি যে আসলে আমরা ভুলের মধ্যে আছি। তাই নতুন ইউজাররা অবশ্যই চেষ্টা করবেন যে নিজেই গঠনমূলক কমেন্ট করা এবং যদি কমেন্টে রিপ্লাই দিতে হয় ভালো যারা কমেন্ট করছে গঠনমূলক কমেন্ট সেগুলো রিপ্লাই দেন। যদি ফলোয়ারের আশা করেন সেগুলো থেকে রিপ্লাই দেন এবং দিনে ২-৪ টা ফলোয়ার আসে কোনো সমস্যা নাই। এমন কোনো কথা নাই যে দিনে ৫০০-১০০০ ফলোয়ার বাড়িয়ে নিতে হবে। ফলোয়ার বাড়িয়ে নিয়ে লাভ কি ভাই? যদি নিজের কোনো কনটেন্ট ভালো না হয়, পাবলিক যদি না খায় তাহলে কি ফলোয়ার দিয়ে কি করবেন আপনি? নিজের কনটেন্ট ভালো করুন, নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তুলুন। অবশ্যই ইনশাআল্লাহ একদিন সাকসেস হবেন। ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্যতা কামনা করছি। আসসালামু আলাইকুম।